বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবার আসেন? ফজরের নামাজ কয় রাকাত? শুধু ফরজ বলেন, ফরজ কয় রাকাত? ফরজ 2 রাকাত। কেন হলো কোনদিন শুনেছেন? ইতিহাস শোনেন কেন হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের নামাজ 2 রাকাত ফরজ করে দিলেন বা 2টা নাম্বার দিলেন। কেন দিলেন? দিলেন এই জন্য, আমাদের আদি পিতার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দুনিয়ায় দিলেন, অন্ধকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার দোয়া কবুল করে অন্ধকার দূর করে আলো প্রকাশ করে দিলেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর জন্য দোয়া করার জন্য 2 রাকাত সালাত আদায় করেছিলেন। সেই 2 রাকাত হয়ে গেছে ফজরের নামাজ। কি হয়ে গেল? ফজরের নামাজ 2 রাকাত হয়ে গেল ফজরের নামাজ। আল্লাহ ফিট করে দিলেন। সব নবীদের আমল আমাদের ভিতরে আছে না নাই বলেন? কিন্তু আমরা তো শেষ। এরপরে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের নামাজ কয় রাকাত বলেন? সুন্নত বাদ দেন, কয় রাকাত? 4 রাকাত জোহরের নামাজ। এটা হলো হযরত আমাদের জাতির পিতার নাম কি আবার বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের আমল। ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ কেউ তাফসিরে বসে বলেছে যে যখন তিনি আগুনের ভিতরে পড়েছিলেন 40 দিন পরে, সেখান থেকে যখন আল্লাহ তাকে রেহাই দিলেন, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে তিনি 4 রাকাত নামাজ পড়েছিলেন। আবার কেউ কেউ তাফসিরে বলেছে তিনি তাওয়াফ করতেন, সেখানে 4 রাকাত নামাজ পড়তেন। সেই নামাজকে সারা জীবনের জন্য যিনি আমাদেরকে জোহরের নামাজে পরিণত করে ফরজ করে দিলেন, তিনি কে? সব নবীদের সব আমাদের ভিতরে আছে না নাই? হ্যাঁ, দেখেন কত সুন্দর আলোচনা। শুনছেন কোনদিন এসব ইতিহাস? এরপরে আসেন আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম, যিনি মাছের পেটে ছিলেন, কোথায় বলেন? মাছের পেটে ছিলেন প্রায় 40 দিন থাকার পরে সেখান থেকে আল্লাহ তাআলা আসরে রক্তের সময় প্রায় তিনাকে মুক্তি দান করলেন। আল্লাহ শুকরিয়া আদায়ার্থে তিনি 4 রাকাত নামাজ পড়লেন। কেউ কেউ 2 রাকাতও বলেছেন। আল্লাহ আরো 2 রাকাত বাড়িয়ে দিয়ে 4 রাকাত নামাজ যিনি আমাদের জন্য আসরে ফিট করে দিলেন, তিনি কে? মোবাইল নাম্বার কয়টা গেল বলেন? 4টা। কয়টা? 4টা গেল না? 3টা গেল না? 3টা। 5 নাম্বার হলো মাগরিবের নামাজ। কোন নামাজ? মাগরিবের নামাজ। এটা কোত্থেকে আসলো? এটার ইতিহাস হিস্টোরি হলো আপনার ঈসা আলাইহিস সালাম। আমাদের আগের নবীর নাম কি? সবাই বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে যেদিন শুলে ছড়িয়ে যিনি আসমান জমিন থেকে আসমানে উঠে যান, ওই সময়টা ছিল মাগরিবের রক্ত। তাই আল্লাহ মাগরিবের নামাজ তার সম্মানার্থে 3 রাকাত আমাদের জন্য ফরজ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার নামাজ, এটা কার সুন্নাত বা কার ফরজ? পরে ফরজ হয়েছে, আগে সুন্নাত ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন নামাজ পড়ে পড়ে। সেই নামাজ হলো এশার নামাজ। নাম কি বলেন? তাহলে নবীদের আমল আমাদের ভিতরে যিনি ফিট করে দিলেন, তিনি কে? আদম আলাইহিস সালামের আমলের সওয়াব আমাদের ভিতরে আছে না নাই বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের আমলের সওয়াব আছে না নাই? আছে না নাই? সবাই বলেন। এরপরে ইউনূস আলাইহিস সালামের তওবার সওয়াব আমাদের ভিতরে আছে না নাই? এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বড় পরীক্ষা করলেন, সেই পরীক্ষার সওয়াব আমাদের ভিতরে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় দোয়া করতেন, সেই দোয়া ঈশার ভিতরে আমাদের নামাজের ভিতরে আছে না নাই? এই 5টা নাম্বার যারা আমল করবে তারা জান্নাত পাবে। কি পাবে? সবাই বলেন। জান্নাত পাবে। আর এই 5টা নাম্বার যাদের কাছে নাই, তার সাথে যোগাযোগ যার সাথে নাই, তিনি কে? আমি সর্বপ্রথম টাইটেল বলেছিলাম, আল্লাহর সাথে যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম, শ্রেষ্ঠ মাধ্যম, শ্রেষ্ঠ মাধ্যম হলো 5টা নাম্বার। কয়টা নাম্বার বলেন?
মোবাইল নাম্বারের তো এখন অভাব নাই, ঠিক কিনা বলেন? 11টা কত নাম্বার আছে আপনার কাছে, সিম আছে কতগুলা, তার ঠিক নাই, ঠিক কিনা বলেন? একজন মানুষের সিম, যারা মাস্তান, কি মাস্তান, ডাকাত, বদমাশ, এদের সিমের অভাব নাই, ঠিক কিনা বলে? এরপরে আমাদেরও অনেকে আছে সিম বেশি বেশি কিনে রাখে, যে কখন কোন সিমে অফার দেয় তখন সেইটা মোবাইলে পড়বে, আছে না নাই? হ্যাঁ, এক্সট্রা কিনে রাখে। সিমের অভাব নাই, কিন্তু আমরা সিম কিনি, নাম্বার কিনি, সব যত্ন করে রাখি, কিন্তু আমার প্রভুর নাম্বার আমার কাছে নাই। আছে? আমি যদি জিজ্ঞাসা করি ফজর পড়েছেন কয়জন, তাহলে অধিকাংশ লোক ফেল, ঠিক কিনা বলেন?